আমাদের প্রথম থেকে লক্ষ্যমাত্রা ছিল যে ঈদ যাত্রাটা কিভাবে নিরাপদ করা যায়। আর নৌপথে ঈদ যাত্রাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারাও বলেছেন যে মোটামুটি সবাই হ্যাপি, সবাই খুশি। এই ধারাটিকে আমরা অব্যাহত রাখতে চাই। আর পরবর্তী যে বিষয়গুলো আছে, ঈদের বন্ধের পরে কালকে থেকে অফিস শুরু হবে, আমরা কালকে থেকে এই কাজগুলো স্টার্ট করব। ভাড়ার যে মূল্য তালিকা চার্টটা টানিয়ে দেওয়া আছে এবং আমি অনেকগুলো প্যাসেঞ্জারের সাথে কথা বললাম আপনাদের সামনে। এখানে পটুয়াখালী এই ঘাট থেকে সদরঘাটের ভাড়া হলো 503 টাকা। 503 টাকা। পটুয়াখালী থেকে সদরঘাটের ভাড়া 503 টাকা। মালিকদের সাথে, জাহাজ মালিকদের সাথে মন্ত্রণালয়ের যে কথা হয়েছে, বিআইডব্লিউটি এর যে কথা হয়েছে, তারা 10% ভাড়া কম নিবে বলে আমাদেরকে কথা দিয়েছেন। সেই 452 টাকা আসে 10% কমে। তারা রাউন্ড ফিগার করে 450 টাকা টানিয়ে দিয়েছেন এবং আমি যতগুলো মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে 450 টাকা ভাড়ার কথাই বলেছে। এখানে পোর্ট অফিসার আছেন, বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আছেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি আছেন। আমরা এনশিওর করব যে প্রত্যেকটি প্যাসেঞ্জারের কাছ থেকে 450 টাকার উপরে যেন ভাড়া না নেওয়া হয় এবং 450 টাকার ভিতরে যেন ভাড়া থাকে। এটি আমরা আগেও নিশ্চিত করেছি। এই যে ফিরতি যাত্রা ঢাকার মুখে, সেখানেও আমরা এই 450 টাকা ভাড়ার 10% কমের যে ভাড়াটি আছে সেটি আমরা নিশ্চিত করব। লঞ্চগুলো ভালোভাবে আছে, আপনারা সবাই ভালোভাবে নজরদারি করবেন। আমরা এবং আপনারা এই নৌযাত্রার অংশীদার। আপনারা যখন যে কমপ্লেনগুলো আমাদের কাছে করবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আগেও নিয়েছি। এই যে ফিরতি যে যাত্রা, সেই যাত্রার সময় আমরা একই ব্যবস্থা নিব। মাত্র কয়েকদিন হয়ে এসেছে। এই টোটাল প্রক্রিয়াগুলো আগে থেকে শুরু করা হয়েছে। আমরা এই ড্রেজিং এর বিষয়গুলো নিয়ে খবর নিয়েছি। এইখান থেকে যে লঞ্চটি বরিশাল পর্যন্ত যাবে, বরিশাল থেকে ঢাকা যাবে, এই মাঝখানে কিছু জায়গায় চর আছে, সেখানে আমাদের ড্রেজিং এর ব্যবস্থাও আছে। কিন্তু প্রবলেমটা যেটি জানতে পেরেছি সেটি হলো ড্রেজিং এ স্থানীয় লোকজন সার্বক্ষণিকভাবে বাধা দিচ্ছে। কারণটা হলো ড্রেজিং করলে অনেক সময় নদীর পার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গাটিকে তারা স্থানীয় লোকজন মাথায় নিয়ে তারা এই ড্রেজিং কাজটাকে বাধাগ্রস্ত করছে। তো আমরা এই যে কালকে থেকে অফিস খোলা হবে, আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে ওই জায়গাটিকে, বাকেরগঞ্জের মধ্যে পড়েছে, সেই জায়গাটিকে বরিশাল 6 যে নির্বাচনী আসন, ঠিক আছে, বাকেরগঞ্জের ওইখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে কথা বলবো। আমরা তাদের যে বাধা দেওয়ার কারণ সেটিকেও আমরা খতিয়ে দেখবো। প্লাস আমরা যারা জনপ্রতিনিধি আছেন বা যারা জনগণ আছেন তাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি ফয়সালা করব, যাতে এই ড্রেজিংটি চ্যানেলটি ঠিক থাকে এবং জাহাজগুলো পটুয়াখালী পর্যন্ত সঠিকভাবে আসা যাওয়া করে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।